আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সুবহানাল্লাহ বলেন। মুমিনরা সফল হয়ে গেছে। কারা সফল হয়েছে? মুমিন যারা, তারা সফল হবে এমনটা নয়। কদ এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যারা মুমিন তারা সফল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এখন মুমিন হওয়ার জন্য কি কি কোয়ালিটি দরকার, কি কি গুণ দরকার, এটা জানার আগে আমি একটি এক্সাম্পল দেই, বুঝতে সহজ হবে কেন আমাদেরকে মুমিন হতে হবে। একটু আওয়াজ দেন, আমার কথা কি বোঝেন? বোঝা যায়? জি, আলহামদুলিল্লাহ। এক ভদ্রলোক ইঞ্জিনিয়ার, তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ, গ্রাজুয়েট পারসন। তিনি যাচ্ছেন, এমন সময় যাওয়ার পথে একটা নদী। বলেন তো, নদী পার হওয়ার জন্য নৌকার দরকার আছে না নাই? তো নৌকার মাঝি একটু বাড়ান ভাই, এই যে একটু বাড়ান। নৌকার মাঝি নদীর ওই পাড়ে, আপনাদের এই অঞ্চলে বিড়ি পাওয়া যায়, বিড়ি চেনেন তো আপনারা? খান এরকম মানুষও আছেন নাকি? বাদ দেবেন, খাবেন না, খুব মারাত্মক জিনিস, দেহ আত্মা দুইটাকেই নাপাক করে দেয়। তো বেচারা নৌকার মাঝি নদীর ওই পারে মনের সুখে বিড়িটা টানতেছে আর মনের সুখে গান গাচ্ছে। তো এই শিক্ষিত ভদ্রলোক তিনি নদীর ওই পারে যাবেন, তিনি এই পার থেকে নৌকার মাঝিকে ডাকতেছেন, উচ্চশিক্ষিত মানুষ তো, ডাকতেছেন ওহে নৌকার কর্ণধার, ওহে নৌকার কর্ণধার। তো নৌকার মাঝি তো বেচারা হচ্ছে অল্প শিক্ষিত না, মূর্খ মানুষ, ওই আর এই কিছু শোনে না, ওই কি বলে ওই বোঝে না, ও শুধু বিড়ি টানে আর মনের সুখে গান গায়। তো বেচারা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছিল, কিন্তু কাজ আর হয় না। ও তো বুঝতেছে না কর্ণধার কি, ও মাঝি বললে না ও বুঝতো। তো পাশ দিয়ে যাচ্ছিল এক ভদ্রলোক, তিনি বুঝতে পারলেন ঘটনাটা কি। তিনি এবার তার গ্রামের ভাষায় যত গালিগালাজ আছে, এই বেটা মাঝি তোমারে কতক্ষণ ধরে ডাকতেছে, এদিকে আয় বেটা, বোঝেন নাই? এখন মাঝি বেচারা তখন বুঝতে পারছে যে আমার ওই পারে ডাকতেছে, আমারে নৌকা দিয়ে পার করতে হবে। তো তখন মাঝি এই পারে আসার পর ওই ইঞ্জিনিয়ার ভদ্রলোক তিনি নৌকায় উঠলেন। কিছু দূর যাওয়ার পর শিক্ষিত ভদ্রলোক মাঝিকে জিজ্ঞাসা করলো, ও নৌকার মাঝি, আমি বুঝতে পারছি তুমি কি বাংলা লেখাপড়া শিখেছো? তখন নৌকার মাঝি বলল, স্যার আমি যদি বাংলা লেখাপড়া শিখতাম তা আমি কি আর মাঝি হইতাম? আমি তো আপনার মতো অফিসার হইতাম। তখন ওই ভদ্রলোক বলতেছিল, বেটা তোমার সারানা জীবন শেষ, বাংলা যেহেতু শিখো নাই, সারানা জীবন শেষ। কিছু দূর যাওয়ার পর আবার জিজ্ঞাসা করতেছে, ও নৌকার মাঝি তুমি কি গণিত জানো, অঙ্ক জানো, যোগ বিয়োগ জানো? তা বলতেছে, স্যার আপনি বলেন কি, আমি যদি যোগ বিয়োগ আর গণিত জানতাম তাহলে তো আমি ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকের হিসাব রক্ষক হতাম। তখন ওই ভদ্রলোক বলতেছে, বেটা মাঝি তোর 8 আনা জীবন শেষ। কয় আনা জীবন শেষ? বাংলা জানো না, গণিত জানো না, 8 আনা জীবন শেষ। কিছু দূর যাওয়ার পর এবার আবার জিজ্ঞাসা করতেছিল, ও নৌকার মাঝি তুমি কি ইংরেজি জানো? মাঝি একটু রাগে হয়ে গেল যে, স্যার আপনি বলেন কি, আমি যদি ইংরেজি জানতাম আমি তো আপনার চেয়ে বড় অফিসার হইতাম, আমি কি আর নৌকা চালাতাম? তখন ভদ্রলোক বলতেছিল যে তোমার 12 আনা জীবনই শেষ, আর বাকি আছে কয় আনা? 4 আনা। আমার মুসলমান ভাইরা, কিছু দূর যাওয়ার পর আকাশে কালো মেঘ, তুফান শুরু হয়ে গেল, নৌকা বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে। এবার ওই ভদ্রলোক ডাক দিয়ে বলল, মাঝিরে একটু পরেই তো নৌকা ডুবে যাবে, উপায় কি?
মাঝি বলল, স্যার আপনি কি সাঁতার জানেন? কয়, বেটা ফাইজলামি করো, বাংলা ইংলিশ অঙ্ক পড়তেই সময় পাই না, আর সাঁতার শিখবো কখন? মাঝি বলতেছে, স্যার আপনার 16 আনা জীবনই শেষ। আমার দিকে তাকান, হাসির খোরাক দেয়নি। আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, প্রভাষক প্রফেসর হয়েছেন, অঢেল সম্পদের মালিক হয়েছেন, মুমিন হতে পারেন নাই, কোরআন পড়তে পারেন নাই, নামাজি ওয়ালা হতে পারেন নাই। ওই নৌকার মাঝি, ওই ভদ্রলোক যেমন সাঁতার না শেখার কারণে 12 আনা নয় 16 আনা জীবন বিফল হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান শোনো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রভাষক, কোটিপতি পয়সাওয়ালা হও না কেন, মুমিন যদি হতে না পারো তোমার জীবন শেষ। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আজকের আলোচনার বিষয় হলো কারা সফল আর কারা বিফল, জানার দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে চমৎকার ভাবে জানাই দিলেন, قد أفلح المؤمنون। ও দুনিয়ার মানুষেরা শোনো, সফলতার মূল চাবিকাঠি সম্পদ, সফলতার মূল চাবিকাঠি নয়। সম্পদ যদি সফলতার মূল চাবিকাঠি হতো, এই দুনিয়ার জমিনে একজন সম্পদশালী ব্যক্তি ছিল, যার সম্পদের তুলনায় বর্তমান পৃথিবীতে কারো সম্পদ সেই পরিমাণ হতে পারবে না। ওই লোকটার নাম ছিল কারুন। নাম শুনেছেন? মুসা আলাইহিস সালামের জামানায় কারুন নামক বখিল একজন মানুষ ছিল। এখনো আমাদের সমাজে দেখা যায়, কেউ যদি হঠাৎ বড় লোক হয়, বলে, বেটা তুই কি কারুনের সম্পদ পেয়েছিস নাকি? বলে কি বলে না? এই কারুনের এত সম্পদ ছিল, মানুষের পক্ষে সম্ভব ছিল না তার গোডাউনের চাবিগুলো বহন করা। তার গোডাউনের চাবি বহন করার জন্য খচ্চর, উট, ঘোড়া এগুলো চাবিগুলো বহন করত। একটা চাবি দিয়ে এরকম 70টা গোডাউনের তালা খুলতো, অর্থাৎ সম্পদের কোনো কমতি ছিল না। আচ্ছা বলুন তো, যারা মুসলমান, কারুন এত সম্পদ থাকার পরেও এই দুনিয়ায় কারুন সফল না বিফল? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন মা, কোন বাবা তার সন্তানের নাম কারুন রেখেছে? কিন্তু আমার ভাইয়েরা, সেই সময়ে পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিনে আজ অবধি কিয়ামত পর্যন্ত হারুন আর মুসা এই নামের মানুষের কোনো অভাব হবে না। কিন্তু কারণ এই নাম কেউ রাখতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এর মানে সম্পদ সফলতার মূল চাবিকাঠি নয়। এবার আসুন, অনেকের কাছে যিনি ক্ষমতাবান, যিনি ক্ষমতার মালিক, মনে হয় ওই ব্যক্তিটা সফল। আপনার কাছে, আমার কাছে মনে হয় যিনি ক্ষমতাবান তিনি সফল হয়ে গেছেন। ও মুসলমান, কান খুলে শুনুন, তুমি আর কি ক্ষমতা পেয়েছ? এই পৃথিবীর জমিনে বিশাল ক্ষমতাধর ব্যক্তি ছিল ফেরাউন। ক্ষমতা যদি সফলতার মূল চাবিকাঠি হতো, একটু খেয়াল করেন, একটু কান লাগান, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোন মা, কোন বাবা তার সন্তানের নাম কি ফেরাউন রেখেছে নাকি? এর মানে সম্পদ, ক্ষমতা এগুলো সফলতার মূল চাবিকাঠি
তাহলে সফলতার মূল চাবিকাঠি কি? আল্লাহ বলতেছে, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতার মূল চাবিকাঠি ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হতে পারবে তারাই মূলত সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে চমৎকার ভাবে জানাই দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়, ইনসান মানুষ, আপনি আমি না, সব মানুষ, খাসিরিন, সব মানুষ দুনিয়ার ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা মুমিন হতে পেরেছে তারা বাদ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে মুসলমান শুনুন, একটু কান লাগান। অর্থ, সম্পদ, ক্ষমতা এগুলো সফলতার মূল চাবিকাঠি হতে পারে না। সফলতার মূল চাবিকাঠি হলো আপনার বাড়ির পাশে দুস্থ অসহায় একজন গরিব মানুষ, যিনি রিক্সা চালান, যিনি অটো চালান, আর আপনি কোটিপতি, ফজরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিয়েছে, আর আপনার বাড়ির পাশে একজন দুস্থ অসহায় গরিব মানুষ, যখনই মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের ধ্বনি শোনার পর এই কনকনে শীতের মধ্যে ওই দুস্থ অসহায় মানুষটি যখন উজু করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছে, আপনার মসজিদের মুয়াজ্জিন যখন নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দা আমি আল্লাহর কাছে সফল হয়ে গেছে। এজন্য সফলতার মূল চাবিকাঠি হলো আপনাকে মুমিন হতে হবে। এখন মুমিন যে হবেন, কেমন মুমিন হবেন, কাকে দেখে মুমিন হবেন, এটা জানা দরকার আছে না নাই? সংক্ষিপ্ত ভাবে বলি, এই পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000, এটি জাস্ট ফর এক্সাম্পল, এটি হচ্ছে আমাদের মতামত, কিন্তু প্রকৃত সংখ্যা জানেন কে? যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, সব নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মুসলমান শোনো, তুমি যদি মুমিন হতে চাও, তোমাকে এই দুনিয়ার যত নবী রাসূল এসেছে সব নবী রাসূল হলেন নিষ্পাপ, আর সেই নিষ্পাপ নবী রাসূলদের মধ্য থেকে যিনি হাবিবুল্লাহ, যিনি আল্লাহর কাছের বন্ধু, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি মুমিন দেখতে চাও, মুমিনের কোয়ালিটি খুঁজতে চাও, মুমিনের বৈশিষ্ট্য দেখতে চাও, তাহলে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে, বলুন তো, নবী রাসূলগণ বাদ দিয়ে সব মানুষের মধ্যে 1 নাম্বার মানুষ যিনি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, যিনি, তার নাম হযরত আবু বকর। ঠিক না বেঠে? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এই দুনিয়ায় আপনি যদি মুমিন হয়ে বাঁচতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার জীবনী অনুসরণ করতে হবে, তার জীবনী জানতে হবে। আর আপনি যদি মডেল হিসাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে চান, তাহলে সাহাবা আজমাইন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, সাহাবীদের জীবনী জানা দরকার আছে না নাই? আপনারা কি বুঝতেছেন? মন খারাপ করতেছেন? আমার কথা বোঝা যায়? আমার প্রিয় মুসলমান ভাইরা,
এজন্য মুমিন চেনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর চেয়ে, তার চেয়ে চরিত্রবান মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল কারীমে। তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার নবী তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সার্টিফিকেট দিয়েছেন কে? এখন আসেন মুমিন চেনার জন্য মুমিনের বৈশিষ্ট্য, মুমিন দেখতে কেমন হবে, মুমিনের দিলটা কেমন হবে, মুমিন আসলে কি, মুমিন কত প্রকার ও কি কি, মুমিন কাকে বলে। আমি আশরাফুল ইসলাম আশরাফি সাহেবকে দেখে আপনি মুমিন চিনতে পারবেন না। আমি ওরকম পাক্কা মুমিন এখনো হতে পারি নাই। এখন আপনাকে মুমিন চেনার জন্য, মুমিন জানার জন্য সাহাবা আজমাইনদের দিকে তাকাতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীর খোলাফায়ে রাশেদান, 4 জন খলিফা, 4 জন সাহাবী, তার মধ্যে হযরত আবু বকর আর হযরত ওমর। বলেন তো এই 2 জনের সাথে নবীর সম্পর্ক কি? আবু বকর আর ওমর, এই 2 জনের সাথে নবীর সম্পর্ক কি জানেন না? আহা, বড় আফসোসের বিষয়। আবু বকর আর ওমর এই 2 জনেই হলেন নবীর শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। 2 জনে কি নবীর শ্বশুর। আর নবীর 2 জন জামাই, নাম কি? হযরত ওসমান, হযরতে আলী। এই 2 জন হলো জামাই। সুবহানাল্লাহ বলেন। 4 জন খলিফা, 4 খলিফা নবীজির পর যে খোলাফায়ে রাশেদার যুগ, এর মধ্যে 2 জন হলো নবীর শ্বশুর আর 2 জন নবীর কি? জামাই। আলহামদুলিল্লাহ। তো আমি মুমিন চেনার জন্য, বোঝার জন্য আবু বকর আর ওমর এই 2 জন ব্যক্তি যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহর কাছে পারমিশন নিয়েছেন মোট 10 জনের। কয়জন? 10 জন। এই 10 জন ব্যক্তি জান্নাতে যাবে, এই সার্টিফিকেট আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে নাম্বার 1 হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আর তৃতীয় নাম্বার হযরত ওমর। এই 2 জনের সম্পর্ক, একজন আরেকজনকে ভাই বলে ডাকে, অর্থাৎ ওমর আবু বকরকে ভাইজান বলে ডাকে। তো 2 জনে ভালো বন্ধুও বটে। 2 জন মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে 2 জনের টাকা দিয়ে একটা গোলাম কিনবে। কয়টা গোলাম কিনবে? একটা। গোলাম বোঝেন তো? দাস। আরবের সেই সময়ে মানুষ কেনা বেচা হতো, তো সেই দাস কিনবে। শেয়ারে ব্যবসা বোঝেন তো? পার্টনারে ব্যবসা বোঝেন তো? বুঝতে সহজ হবে। আবু বকর নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া কোনো কাজ তো আমরা করি না, তা আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছি। আমি আর ওমর 2 জন মিলে 2 জনের টাকা দিয়ে একটা গোলাম কিনবো। কয়টা গোলাম? একটা গোলাম। নবীজি ডাক দিলেন, আবু বকর আপনি বড় নরম দিলের মানুষ, ওমর একটু গরম মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তো 2 জন মিলে একটা গোলাম কিনবেন, তখন 2 শ্বশুরের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া লাগবে যে গোলাম আমার বাড়িতে কাজ করুক। একই টাইমে আপনি বলবেন আপনার বাড়িতে কাজ করুক। ঝগড়া লাগবে কি লাগবে না? তো নবীজি বললেন, আপনি একটু নরম দিলের মানুষ আর ওমর একটু গরম মানুষ, তখন 2 শ্বশুরের মধ্যে ঝগড়া লাগবে, বিচার তখন আমাকে করা লাগবে। তো ওমর আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো কারণ নাই। সারাদিন গোলাম আমার বাড়িতে খাবে আর কাজ করবে ওমরের বাড়িতে। সুবহানাল্লাহ বলে। আমি বুঝাতে চাচ্ছি মুমিন কাকে বলে, এরপরে মুমিনের কোয়ালিটি ইনশাআল্লাহ। একটু পরে আসছেন হযরত ওমর, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ভাইজান, ভাইজান কে? আবু বকর। আমি আর ভাইজান 2 জন মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি গোলাম কিনবো একটা। কয়টা? নবীজি বললেন যে আমি সব বুঝতে পারছি, আপনি একটু গরম মানুষ,
আর আবু বকর একটি নরম মানুষ। তো বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি আপনার টেনশন করার কোনো কারণ নাই। গোলাম সারাদিন 3 বেলা আমার বাড়িতে খাবে আর কাজ করবে ভাইজানের বাড়ি। সুবহানাল্লাহ বলে। তো নবীজি বললেন, দুইজনের মতামত যেহেতু ঠিক আছে, তা নবীজি অনুমতি দিলেন যে ঠিক আছে, তাহলে তোমরা কেন। দুইজন মিলে গোলাম কিনে নিয়ে আসলো সকালবেলা। আবু বকর ওমরকে বলল, ভাই ওমর, সর্বপ্রথম আমি বাসায় নিয়ে যাই, বাসার লোকজনের সাথে পরিচয় করায় দিয়ে আপনার বাসায় পাঠাই দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। আবু বকর গোলাম নিয়ে বাসায় গেলেন। আমার মুসলমান ভাইরা, এটি কোনো গল্প উপন্যাস কবিতা নয়, বুখারী শরীফের হাদিস শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম নিয়ে বাড়িতে গেলেন। সকালবেলা গোলামকে সকালের নাস্তা করালেন, আর গোলামকে বললেন, গোলাম রে, আমার বাড়িতে সকালের নাস্তা করেছো, আমার বাড়িতে কোনো কাজ তোমাকে করতে হবে না, ওমরের বাড়িতে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন থেকে নাস্তা নিয়ে বসে আছেন, সকালের নাস্তা নিয়ে। গোলাম এবার ওমরের বাড়িতে, গোলাম গিয়ে বলতেছে, মালিক ওমর, আমার কাজ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বেটা, তোর কোনো কাজ নাই, তুই আমার বাড়িতে খাবি, সকালের নাস্তা করবি, আর দুপুরবেলা আবু বকর অর্থাৎ ভাইজানের বাড়িতে গিয়ে কাজ করবি। সুবহানাল্লাহ। তো গোলাম এখানে খেয়ে ওখানে গিয়ে দেখে খাবার রেডি। এই খাইতে মিলতে দুপুর হয়ে গেছে। দুপুরবেলা গোলাম ওমরকে বলতেছে যে আমার কাজ কি? বলল, তোর কাজ শুধু খাওয়া। এবার দুপুরবেলা গোলাম ওমরের বাড়িতে খাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে এবার আবু বকরের বাড়িতে যা, ভাইজান যা বলে তাই করবি। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের চরিত্র, মুমিনের আচরণ কেমন হবে একটু কান লাগান, ভালো লাগবে, বুঝতে সহজ হবে। আমরা আমাদের কপাল নিজেরাই নিজের দোষে পুড়িয়েছি। কথা বলেন ঠিক না বেঠে? নিজের কপাল নিজে পুড়িয়েছি মুসলমান, নিজের ভাগ্যে নিজে কুড়াল মেরেছি। কেমন ছিল আর আমরা কেমন? সেই স্বর্ণালী যুগ কেমন ছিল আর আমরা কেমন, এটা তফাৎ জানার দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, গোলাম চলে গেছে বিশ্বনবীজির কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই 2 সাহাবী, আপনার 2 শ্বশুর মিলে আমাকে যখন কিনেছিল, গোলাম তো গরিব মানুষ, শরীরের মধ্যে তেমন কোনো গোস্ত হাড্ডি ছিল না, কিন্তু 2 জন মিলে শুধু খাওয়াটাই যেহেতু কাজ, গোলামের শরীর ভারী হয়ে গেছে। বিশ্বনবীজির কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ কি? নবীজি বললেন, গোলাম রে। নবীজি সব শুনলেন আর মুস্কি মুস্কি হাসতেছিলেন। আর গোলামকে বললেন, গোলাম, আগামীকাল তোমার কাজ শুরু হবে। আগামীকাল ফজরের নামাজের পর যুদ্ধের ময়দানে কাফেলা রওনা করবে। সেই কাফেলার সভাপতি আর সেক্রেটারি আবু বকর আর ওমর তোমার মালিক। ও গোলাম, আগামীকাল সকালবেলা তোমার ডিউটি শুরু হবে। ডিউটিটা হলো, কাফেলা যখন রওনা করবে, অনেকগুলো বেডিং থাকবে, মাল সামানা থাকবে, বস্তা থাকবে। তোমার 2 মালিক আবু বকর আর ওমর, তাদের সব বস্তা, সব বেডিং তোমাকে কাঁধে করে নিতে হবে। গোলাম পারবি কিনা? গোলাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস ধরে শুধু খাই। কয় মাস? 1 মাস ধরে শুধু খাই, পারবো না মানে? আগামীকাল ফজরের পর দেখবেন তাদের 2 জনের যত বেডিং আছে সব সামানা আমি কাঁধে করে নিয়ে যাব। নবীজি বলেন, ফজরের পর রেডি থাকো। ফজরের নামাজ হয়ে গেল। গোলাম বিশ্ব নবীজির কাছে এসে
হাউমাউ করে কান্না শুরু করলো, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কি আর হইল কি? নবীজি বললেন, গোলাম রে কি হয়েছে খুলে বলো। গোলাম বলল, ও নবী, আপনি আমাকে বলেছেন ফজরের নামাজের পর আমার দুই মালিক আবু বকর আর ওমর, কাফেলার সভাপতি আর সেক্রেটারি, এই দুইজনের যত সামানা আছে সব আমি কাঁধে করে নিয়ে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার যে দুইটা বেডিং ছিল, আমার যে দুইটা বস্তা ছিল, একটা আবু বকর নিয়েছে আর একটা ওমর কাঁধের মধ্যে নিয়েছে। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। ও দুনিয়ার মুসলমান, কোন ডিসি, কোন এসপি দারোয়ানের বেডিং কখনো বইতে দেখেছেন? কিন্তু মালিক গোলামের দুইটা বেডিং, দুই মালিক দুই কাঁধে করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বললেন, গোলাম রে বুঝতে পেরেছি, চিন্তা করার কোনো কারণ নাই, কাজ কিন্তু সামনে আছে। কাফেলা এক মঞ্জিল, দুই মঞ্জিল, তিন মঞ্জিল যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসলো। কাফেলা এবার বিরতিতে চলে গেল, তাবু টাঙ্গানো হলো, এশার নামাজ অনুষ্ঠিত হয়ে গেল। ওই কাফেলার সভাপতি আর সেক্রেটারি আবু বকর আর ওমর সবাই যখন ঘুমিয়ে পড়েছে, দুইজন মিলে খাতা কলম নিয়ে বসেছে কাফেলার হিসাব কিতাব করার জন্য। কত খরচ হবে, কত আছে, আরো কত লাগবে, হিসাব আছে না নাই? আপনারা আছেন তো না ঘুমায় গেছেন? অবস্থার তো এমন যেন না হয় যে ওই আমাদের ওদিকের কথা বলতেছে যে হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করতেছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হুজুর চোখ আর খুলে না, তো চোখ খুলে দেখতেছে খালি একজন আছে। কয়জন? তো হুজুর আর মনে করলো যাক সবাই চলে গেলেও একজন অন্তত পক্ষে আছে। তো হুজুর খুব খুশি হয়ে গেল, বলল যে যাক আপনি অন্তত পক্ষে আছেন। বলল যে হুজুর না, আপনি যে মাইকে কথা বলতেছেন মাইকটা আমার, আপনি মাইকটা ছাড়তেছেন না, এই জন্য আমিও যাচ্ছি না। অবস্থাটা এমন নয় তো? একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে শুনুন, কথা বোঝেন আমার? হ্যাঁ না বলবেন, তাহলে বুঝবো যে আপনারা আছেন। কি বলেন? নবীজির কাছে গোলাম গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি? ওই কাফেলার সভাপতি সেক্রেটারি আবু বকর আর ওমর দুইজন মিলে হিসাব করতে বসেছে। গরমের দিন ছিল। নবীজি বললেন, গোলাম এটাই তোমার সুযোগ, একটা হাত পাখা নাও। হাত পাখা চেনেন তো? কারেন্ট না থাকলে, বৈদ্যুতিক লাইন না থাকলে আগেকার জামানায় কি ছিল? হাত পাখার ওটার সুখটাই আলাদা ছিল। কথা বলেন ঠিক না বেটি? এখন কোথা থেকে কি হইলো, হাত পাখা খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। বিশ্বনবীজি গোলামকে বললেন, গোলাম একটা পাখা হাতে নাও, আর তোমার দুই মালিক আবু বকর ওমর দুইজন মিলে হিসাবের মজলিসে বসেছে হিসাব করার জন্য। এই হাত পাখাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দুই মালিককে পাখা দিয়ে বাতাস করো, তাহলে দুইজনে বাতাস পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর কারো কোনো ঠেলা ঠেলি নাই। কি বলেন? গোলাম
বলল হ্যাঁ এটাই তো খুব সুযোগ খেদমত করার। গোলাম এবার পাখা নিয়ে গেছে, দুইজন মিলে হিসাব করতেছে, আর গোলাম দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে, পাখা দিয়ে বাতাস করতেছে। তো সমস্যা হলো যারা একটু মোটা মানুষ, মন খারাপ করবেন না, তাদের জন্য কিছু অসুবিধাও আছে। কথা বলেন ঠিক না বেটি? অসুবিধাটা হলো যে মোটা মানুষ যারা ফ্যাট, তারা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। কি কন? মানে অবস্থাটা এমন, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, অবস্থাটা এমন কি না? তো কিছুক্ষণ পাখা দিয়ে বাতাস করতে করতে বসে পড়ছে। মোটা মানুষ তো বেশিক্ষণ আর দাঁড়ায় থাকতে পারেনি, গরমের দিন ঘেমে গেছে। এবার বসে বসে বাতাস করতেছে, কেউ কিছু বলে না। দুইজন সভাপতি আর সেক্রেটারি, আবু বক্কর আর ওমর, তারা নিজ মনে তাদের হিসাব করতেছে। কিন্তু মোটা মানুষের আরেকটা অসুবিধা, ও তো বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, এটা একটা সমস্যা। আবার বসে থাকলেও বেশিক্ষণ বসে থাকতে পারে না। গরমের দিন ছিল, হালকা গরম, ওই বসে বসে পাখা দিয়ে বাতাস করতে করতে কোন সময় ও নিজে শীত হয়ে উল্টে পড়ে ঘুমায় পড়ছে ও নিজেও জানে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনি আমি হলে কি করতাম? যে বেটা গোলাম তোরে টাকা দিয়ে কিনছি, ঘুমাইলে না হয় আমরা ঘুমবো, তুই শীত হয়ে পড়লি কেন? কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, মানুষ কাকে বলে, মনুষ্যত্ববোধ কাকে বলে, মানবতাবোধ কাকে বলে, এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষের উপর আমি আল্লাহ সন্তুষ্ট আছি, আর ওই মানুষগুলো আমি আল্লাহর উপর সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ। কেউ কিছু বলে না। আবু বকর বড় নরম দিলের মানুষ, চুপ করে আছে। ওমর আর ধৈর্য ধরতে পারল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ভাইজান। কাকে বলতেছে? আবু বকরকে বলতেছে, ভাইজান সব ঠিক আছে, তো আমাদের গোলামটা একটু অলস। গোলামটা কি? একটু অলস। আরে বেটা পাখা না হয় না হাকালি, তো সিধ হয়ে পড়ে ঘুমাইলি, আরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেও তো লাভ হইতো। সব কথা কিন্তু গোলামের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠি? পাখা হাঁকাচ্ছে না অভিযোগ নাই, পাখা না হয় না হাঁকালি, বাতাস না হয় না করলি, 2 রাকাত নফল নামাজ পড়লেও তো ভালো হইতো। ওমর এ কথা বলল, আর আবু বকর খুব চালাক মানুষ, কোনো কিছু কয় না, চুপচাপ খালি শুনতেছে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ অনুষ্ঠিত হয়ে গেল। বিশ্ব নবীজি গোলামকে ডাক দিলেন, গোলাম সকালের নাস্তা করার দায়িত্ব তোমার, নাস্তা বন্টন করো। গোলাম নাস্তা বন্টন করলো, সবাইকে রুটি দিয়ে দিল। এবার বিশ্ব নবীজি বললেন, গোলামরা ওই পাতিলের মধ্যে গোশত আছে, সবাইকে গোশত দিবে, কিন্তু তোমার মালিক আবু বকর আর ওমর এই 2 জনকে গোশত দিতে পারবে না। গোলাম রুটি বন্টন শেষ, সাইডে কেউ কথা বলবেন না প্লিজ, অ্যাটেনশন। সাইটের কোনো সাউন্ড যেন আমার কানে না আসে, অসুবিধা হয়ে যায়। প্লিজ একটু কথা বলার খুব বেশি প্রয়োজন হলে দূরে বলবেন ইনশাআল্লাহ। ওমর তো খুব রাগী মানুষ, সবার পাতের মধ্যে, সবার রুটির মধ্যে গোশত, কিন্তু 2 মালিকের রুটির মধ্যে গোশত নাই। আবু বকর তো কিছু বলে না, নরম মানুষ। ওমর বলতেছে, এই বেটা গোলাম এদিকে আয়, এইবার তোরে ধরছি, একটা মাস ধরে কত গোশত তোরে খাওয়াইলাম, হ্যাঁ? আর সামান্য আমাদেরকে যে গোশত দিবি, এটা তো আমরা পাওনাদার, এটা তো আমাদের ভাগের গোশত, আর আমাদেরকে গোশত দিলি না, ঘটনা কি? গোলাম ডাক দিয়ে বলল, ওমর আমার মালিক শুনুন, গোশত না দেওয়ার মতো স্পর্ধা আমার নাই, তবে আমি গোশত দেই নাই, কারণটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাদের দুইজনকে গোশত দিতে নিষেধ করেছে। আল্লাহু আকবার। আর কোথায় থাকা যায়? আবু বকর ওমর দুইজনে কান্না শুরু করলেন। নবীজি নিষেধ করেছেন, আমরা কে এমন অপরাধ করলাম? নবীজির কাছে চলে গেল। নবীজি বলতেছে, আবু বকর ওমর কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমাদেরকে গোশত দিতে নিষেধ করেছেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি গোশত দিতে নিষেধ করছি। ওমর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কি অপরাধ করেছি গোশত দিতে নিষেধ করলেন কেন? বিশ্ব নবীজি বললেন, যখন সবাই ঘুমিয়েছিল, তোমরা এই কাফেলার সভাপতি আর সেক্রেটারি দুইজন, রাতে তোমরা দুইজন জাগনা ছিলে, তোমরা দুইজন তোমাদের ভাগের গোশত রাতে খেয়ে ফেলেছ। আবু বকর অনেকটা আশ্চর্য হয়ে গেল। সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন আমরা আমাদের ভাগের গোশত খেয়ে ফেলেছি, এর মানে চুরি করে খাইছি। নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে ওহী নাজিল করছে। ওমর ডাক দিয়ে বললেন, খোদার কসম করে বলি, ও নবী, খোদার কসম করে বলি, গোশত আমি খাই নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোশত আমি খাই নাই। আর নবীজি বলেন, তোমরা বলে কি হবে? আল্লাহ আমাকে বলেছে রাতে তোমরা দুইজন গোশত খেয়েছ। এবার আসেন, দুইজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, 1 নাম্বার রোল আর 2 নাম্বার রোল। এই দুইজন বলতেছে গোশত আমরা খাই নাই। আর যিনি জান্নাতের মালিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন গোশত তোমরা খাইছো। পেঁয়াজ লাগছে কি লাগে নাই, এটা জানা দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমি আমার আলোচনার বিষয়গুলো নির্ধারণ করি এভাবে, ওয়াজ যতটুক শুনবেন এটি যেন মনে রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন। এই মুখস্থ রেখে এই মাহফিল থেকে যেন বাড়িতেও নিয়ে যেতে পারেন, দরকার আছে না নাই? এজন্য আমি আমার আলোচনাগুলো মানুষের মনে যেন থাকে, বুঝতে যেন সহজ হয়, আবার অবস্থা যেন এরকম না হয়। দাদা আর নাতি দুইজন মিলে ওয়াজ শুনতে গেছে। হুজুর ওয়াজের মধ্যে বয়ান করেছে, খবরদার খবরদার, কোনো অবস্থাতেই হাঁটুর উপর কাপড় তোলা যাবে না। হাঁটুর উপর কাপড় তুললে কবিরা গুনাহ। কথা বলে না, কি গুনাহ? তো এই ওয়াজ শোনার পর দাদা আর নাতি দুইজন মিলে যাচ্ছে। যাওয়ার পর মাঝখানে ছোট একটা নদী, তো নাতিকে দাদায় ঘাড়ের মধ্যে নিয়েছে। তো যাচ্ছে, পানি যত বড় হচ্ছে দাদার লুঙ্গি তত বিপদ সীমানার উপরে উঠতেছে, বোঝেন তো? তো মোটামুটি বিপদ সীমানার উপরে উঠে গেছে। তো নদী পার হওয়ার পর নাতি বলতেছে, দাদা এটা একটা কাজ করলে, এই মাত্র হুজুরের বয়ান শুনলাম, হাঁটুর উপরে কাপড় উঠলে পড়ে কবিরা গুনাহ হয়। তা বলতেছে, নাতি রে, ওয়াজ যেখানে শুনছি ওয়াজ ওইখানে থুয়ে আসছি, ওই ওয়াজকে আর বাড়ি আনছি নাকি? অবস্থাটা এমন হবে না তো যে ওয়াজ যেই মাঠের মধ্যে শুনবো ওয়াজ থুইয়া যাবো, এমনটা নয়। বরং আমি যে আলোচনাটুকুন করব, আমি চাই এই আলোচনাটুকুন যেন বাড়ি পর্যন্ত তথা মৃত্যুর আগ পর্যন্ত যেন এটা আমরা আমল করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন আমার মুসলমান ভাইরা, মুমিন কাকে বলে? সূরাতুল আনফাল, ওই পয়েন্টটা ওখানে থাক। শেষের দিকে আমি এই পয়েন্টের উপরে আলোচনা করে সমাপ্তি করব, এটি আমাদের জানা দরকার আছে না নাই? এবার আসেন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরাটার নাম সূরাতুল আনফাল। 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা মুমিন হবে তাদের বৈশিষ্ট্য হবে 5টা। জোরে বলেন কয়টা? 5টা। আরো জোরে? 5টা। জোর হলো না? 5টা। আরেকবার? 5টা। কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, কখনো পিছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো, মুমিন যারা হবে তাদের এক নাম্বার কোয়ালিটি হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখনই কোন বান্দার সামনে, ইজা মানে যখন, যুকিরা মানে হলো জিকির, আর জিকির হলো আরবি, জিকিরের বাংলা হলো স্মরণ। ইজা যুকিরাল্লাহু, যখন আল্লাহর নাম স্মরণ হবে। কোন মুমিনের সামনে যখন একটু কান লাগান, বুঝতে সহজ হবে আপনি আমি মুমিন হতে পেরেছি কিনা, আপনার আমার ভিতরে মুমিনের কোয়ালিটি আছে কিনা, এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম যখন উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন ওই বান্দার অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। এখন আল্লাহর নাম শোনার পর আপনার অন্তর যদি প্রকম্পিত হয়, তাহলে বুঝবেন মুমিন হওয়ার একটা গুণ আপনি অর্জন করতে পেরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এ কথা কার? কোরআন হলো আয়না, নিজের সাথে মিলায় নেন। এখন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেমনে প্রকম্পিত হবে? উদাহরণ দিলে, মিসাল দিলে বুঝতে সহজ হবে। এই যুবকেরা কই যাও? এই যুবক কই যাও? এক নাম্বার না দুই নাম্বার? বোঝে না। এক নাম্বার। আবার কিছু কিছু মুরব্বী ও বাবাজিও যাচ্ছে বিড়ি খাওয়ার জন্য, নাকি বিড়ি খাওয়ারও ছুটি আছে নাকি? খবরদার, অল্প সময় একজন মানুষ উঠবেন না। যুবক, তোমার যদি খুব বেশি প্রয়োজন থাকে গিয়ে আবার চলে আসবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেমনে প্রকম্পিত হয়? এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দা রয়েছেন, যারা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে যাদের দিলটা প্রকম্পিত হতো। তুর্কিস্তানে জন্মগ্রহণ করেছেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত একজন তাবেঈ, ইন্তেকাল করেছেন। স্বপ্নের মধ্যে একজন মুরিদ দেখতে পেলেন স্বপ্নযোগে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একটা জান্নাত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পীর সাহেব কোথায়? জান্নাতে। তখন মুরিদ এবার পীর সাহেবকে বলতেছে, পীর সাহেব, দুনিয়াতে আমলটা যেমন করছেন জান্নাতটাও তেমন পাইছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, হ্যাঁ, দুনিয়ায় আমি আমল করেছি, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন, সুন্দর জান্নাত দিয়েছেন, আমার সম্মানও আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তবে আমার বাড়ির পাশে এক কামার ছিল, যে লোহারে পিটায় পিটায় হাতুড় দিয়ে দা কন্তা কুড়াল বানাতো। আল্লাহ আমাকে যে সম্মান করেছেন, ওই কামারটাকে আল্লাহ বেশি সম্মান করেছেন। মুরিদ বুঝেন তো, আইরে যে পীর সাহেব জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার সে একজন কামারের মর্যাদা বেশি, কামারের সম্মান বেশি। মুরিদার রাতে ঘুম হয় না।
সকালবেলা মুরিদ ফজরের পর ওই কামারের বাড়িতে চলে গেছে। পর্দার অন্তরাল থেকে ডাক দিল, বোন, তোমার স্বামী ইন্তেকাল করেছেন অনেক আগে। ও বোন, জানতে চাই তোমার স্বামীর এমন কি ভালো গুণ ছিল, যে তোমার স্বামীর এমন কি ভালো গুণ ছিল, কি ভালো আমল ছিল, আমাকে বলবে নাকি? খুব গুরুত্বপূর্ণ কথা। স্ত্রী ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আমার স্বামী একজন মূর্খ মানুষ, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, কোরআনটা পড়তে পারে না। আমার স্বামীর গুণ ছিল দুইটা। চিল্লায় বলেন, কয়টা? সারাদিন আগুনের তেজ সহ্য করে কামারের কাজ করার পর যখন বাড়িতে আসতো, রাতের বেলা আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিত। কোরআন কিন্তু পড়তে পারতো না, কিন্তু কোরআনটা হাতের মধ্যে নিয়ে কোরআনটার পৃষ্ঠাগুলো খুলে দুই চোখের পানি ছেড়ে দিত, আর চোখের পানিগুলো টপ টপ করে কোরআনের মধ্যে পড়তো, আর মনে মনে বলতো, এটাই আল্লাহর কালাম। এটা আমার স্বামীর একটা গুণ ছিল। আর দ্বিতীয় নাম্বার গুণ হলো, আমার স্বামী যখন হাতুর দিয়ে লোহাটারে পিটায় পিটায় দা কুন্তা কোরাল বানাতো, আর যখন এই হাতুরটা মাথার উপরে উঠাতো, মাথার উপরে উঠানোর সময় যদি মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার স্বামী এই হাতুরটা সামনের দিকে আর লোহাতে বাড়ি দিত না। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে হাতুরটা ফেলে দিত, আর লাব্বাইক, আল্লাহু আকবার, লাব্বাইক বলে মসজিদের মধ্যে চলে যেত। ওই মুরিদ এবার চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি মুমিন হতে পেরেছে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে যখন তার অন্তরটা প্রকম্পিত হয়। ও দুনিয়ার মুসলমান, মসজিদের মধ্যে আযান হয়, আর তোমার মন যদি নামাজে যেতে না চায়, মাগরিবের আযান হয়, আর তোমার মন যদি মসজিদের মধ্যে যেতে না চায়, তাহলে বুঝবে তুমি এখনো মুমিন হতে পারো নাই, এর মানে এখনো তুমি সফল হতে পারো নাই। তাহলে মুমিনের এক নাম্বার কোয়ালিটি, এক নাম্বার গুণ হলো, আযান শোনার পর আপনার মন যদি মসজিদের দিকে যায়, আপনার মন যদি বলে আমার মসজিদে যাওয়া দরকার, তাহলে বুঝবেন আপনি মুমিন হওয়ার একটা কোয়ালিটি অর্জন করেছেন। আল্লাহু আকবার বলেন। নিজের সাথে মিলায় নেন। আল্লাহর এই কোরআন হচ্ছে আয়না। এই কোরআন কি? আয়নার সামনে দাঁড়ালে যেমন তোমার চেহারায় কি আছে, কোথায় কালো দাগ আছে, এটা যেমন বোঝা যায়, কোরআন তেমন বলে দেয় তুমি সফল না বিফল। কথা বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, এবার আসুন আমাদের অবস্থাটা কেমন শুনুন। মসজিদের মধ্যে মুসল্লির কোনো খবর নাই, 2 জন 4 জন 5 জন মানুষ মিলে নামাজ আদায় করে, এরকম মহল্লা, এরকম গ্রাম আছে না নাই? আবার অবস্থা এমন, আমাদের ওইদিকে এক মসজিদে ইমাম সাহেব মাগরিবের ওয়াক্তের সময় আসে নাই। ইমাম সাহেব সেদিন মাগরিবের সময় নাই। তো এখন মসজিদে যারা উপস্থিত ছিল, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সব মসজিদে উপস্থিত। নামাজ কে পড়াবে? মুয়াজ্জিন হুজুর বলতেছে আজান হইছে, ইমাম সাহেব যেহেতু আসে নাই, আপনি যেহেতু মসজিদের সভাপতি, তো আপনি নামাজটা পড়ান। তো সভাপতি তো বোঝেন, তো বলতেছে মাগরিবের নামাজ তো, জোহর আর আসর হইলে ঠিক ছিল পড়াইতাম, কিন্তু মাগরিবের নামাজ পড়াইতে পারবো না। এটা আমাদের ওইদিকের ঘটনা বলতেছি। জোহর আসর হইলে ঠিক আছে, কিন্তু মাগরিবের নামাজ সাংঘাতিক নামাজ, এইটা পড়াইতে পারবো না। আছে না নাই? আমাদের অবস্থা এতটা খারাপ। এজন্য প্রিয় মুসলমান ভাই শুনুন, সারা রাত বসে ওয়াজ শুনবেন, সারাদিন আলোচনা শুনবেন,
আর আজান শোনার পর আপনার মন যদি মসজিদের দিকে না টানে, বুঝবেন আপনি এখনো সফল হতে পারেন নাই, আপনি এখনো মুমিন হতে পারেন নাই। বলেন এ কথা কার? আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমি ওদের নাম দিয়েছি শুকুর আলী, মানে খালি শুক্রবার করে মসজিদে যায়, আছে না নাই? আর এক শ্রেণীর মানুষ আছে, ওদের নাম দিয়েছি আমি ইদু মিয়া, ওই বেটা খালি ঈদের দিন যায়, আছে না নাই? মানে 5 ওয়াক্ত তো নাই, জুমার নামাজও নাই, বছরে 2 দিন নামাজ পড়ে, তাও যায় কখন জানেন? ঠিক ইমাম সাহেব সব শেষ করে দিয়ে যখন নামাজে দাঁড়াবে, মনে হয় কত যে ব্যস্ত মানুষ এসে নামাজে দাঁড়ায়, আছে না নাই? এক লোক, একটা কথা মনে পড়ে গেল, বলি শুনবেন আপনারা। এক লোক নিয়ত করছে যে আমি একজন শয়তানকে ভাত খাওয়াবো। কাকে ভাত খাওয়াবো? মানুষ নিয়াত করে হুজুরকে ভাত খাওয়াবো, ইমামকে ভাত খাওয়াবো, মুয়াজ্জিনকে ভাত খাওয়াবো। এই বেচারা নিয়াত করছে যে আমি শয়তানকে ভাত খাওয়াবো। এখন ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর অবস্থা তো খুব খারাপ। কেন? আমি নিয়ত করে ফেলছি শয়তানকে খাওয়াবো। তো হুজুর তো বড় বিপদে, শয়তান তো আর দেখা যায় না। তো হুজুর বলল, ঠিক আছে তুমি আগামীকালকে আসো, আমি দেখি। তো ওই দিন বৃহস্পতিবার ছিল, শুক্রবার সকালে বেচারা যেহেতু নিয়ত করছে শুক্রবার শয়তানকে ভাত খাওয়াবে, এবার হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর শয়তান কি পাইলেন? বলে হ্যাঁ শয়তান পাইছি। তুমি একটা কাজ করবে, শয়তানকে যদি ভাত খাওয়ার নিয়ত পূর্ণ করতে চাও তাহলে শুক্রবার মসজিদে আসবে, মসজিদের দরজায় দাঁড়ায় থাকবে, দেখবে সবার শেষে কায় আসে, আর সবার শেষে এসে মসজিদ থেকে জুমার দিনে যে সবার শুরুতে যাবে ওকে ধরে ভাত খাওয়াবে, তোমার নিয়ত পূর্ণ হবে। এরকম মানুষ আছে না নাই? ও দুনিয়ার এমন ব্যস্ত, শুক্রবার দিনটাও ব্যস্ত, আল্লাহকে বলে যে আল্লাহ তুমি থাক, তুমি তোমার মতো থাকো, আমি খুব ব্যস্ত আছি, নামাজ পড়ে পড়বো, আছে না নাই? তো বেচারা জুমার গেটে দাঁড়াইছে। ওই প্রতিদিন দেখবেন কিছু মানুষ আছে তাদের এত ব্যস্ত, তারা সবার শেষে আসে, সবার শুরুতে যায়, খালি কোন রকম 2 রাকাত ফরজ নামাজ পড়ে আবার দৌড়, আছে না নাই? এবার ওই দেখলো এক ব্যক্তি খুব তাড়াহুড়ো করে ইমাম সাহেব খুতবা শেষ নামাজে দাঁড়াইছে, এই বেচারা এমন সময় এসে সবার শেষে দাঁড়াইছে। নামাজের জন্য দাঁড়ানোর পর যখন নামাজ শেষ, তখন আবার মুনাজাত না করেই সবার শুরুতে দৌড়, এই বেচারাও পিছনে পিছনে দৌড়। অনেক দূর গিয়ে ধরছে, ভাই আপনাকে আমি দাওয়াত খাবো। বলেন কি? আপনার ইমাম মুয়াজ্জিন হুজুর থাকতে? হ্যাঁ আমি নিয়ত করছি আপনাকে খাওয়াবো। তো বললো, যাক নামাজ তাড়াতাড়ি শেষ করার মধ্যেও একটা বরকত আছে, কি বলেন? দাওয়াত তাড়াতাড়ি খাওয়া যায়। তো বেচারা বাড়িতে গেছে, খুব সুন্দর করে আদর আপ্যায়ন করে সর্বশেষ বলছে, ভাই ব্যাপারটা বুঝলাম না। তা বললো যে ভাই আমি নিয়ত করছি শয়তানকে ভাত খাওয়াবো। তো ইমাম সাহেব এই বুদ্ধি শিখে দিস, আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, মুমিনের 2 নম্বর কোয়ালিটি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবার আরো খুব সহজ হবে বুঝতে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা, এবং যখন তুলিয়াত তেলাওয়াত করা হবে, আয়াতুহু আয়াত সমূহ, কিসের আয়াত? কোরআনের আয়াত। অর্থাৎ আয়াত তেলাওয়াত মানে, এটির মানে হচ্ছে যে যখন কোরআনের আলোচনা হবে, ওয়াজ হবে, তাফসির হবে, তখন এই যে আপনাদেরকে শুনতে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। এর মানে আপনার ভিতরে মুমিনের একটা কোয়ালিটি আছে। কিন্তু এই গ্রামে, এই মহল্লায় কি শুধু আমরাই নাকি? আর মানুষ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন শুনবে তখন তাদের ঈমানটা বৃদ্ধি হবে। যদি কোরআন শোনার পর, ওয়াজ মাহফিলে বসার পর কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো তোমার যদি মজা লাগে, মিষ্টি লাগে, ভালো লাগে, আল্লাহ তাআলা বলেন তুমি তখন বুঝবে মুমিনের একটা কোয়ালিটি তোমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এবার কেন কোরআন শুনতে ভালো লাগবে?
খুব সংক্ষিপ্তভাবে বলি, বুঝতে সহজ হবে। বলেন তো এই কোরআনটা নাজিল করেছেন কে? এটা যে আল্লাহর কোরআন, আমাদের আচরণ, আমাদের ভাবসাব দেখে মনে হয় না। ওই কত আগে একটা কোরআন কিনেছেন হাদিয়া দিয়ে, বাসায় নিয়ে গেছেন, বাসায় নিয়ে যাওয়ার পর সুন্দর একটা কাপড় দিয়ে মড়ায় ওই তাকের মধ্যে উঠায় রাখছেন। খবরদার, বলি ভাই পড়েন না কেন? কয় হুজুর আপনার মাথা ঠিক আছে, এটা আল্লাহর কিতাব, এটার বগল দিয়েও আমরা হাঁটি না, এটার কাছ দিয়েও আমরা যাই না, আল্লাহর কিতাব, এটা কি পড়া যায়? কথা বলে না। কিছু মানুষ আছে দাওয়াত দেয়, আছে না নাই? তো এক মসজিদের মধ্যে এক গ্রুপ গেছে দাওয়াত দেওয়ার জন্য, আলেম ওলামা মিলে। তো গিয়ে দেখতেছে মসজিদের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি সব দিয়ে ভর্তি, কোনো লোক নাই। পাশেই এক মুরব্বী বেচারা, বোঝেন তো, একবারে বিপদ সীমানার উপর লুঙ্গি খিচায় ওই বাঁশের কাজ করতেছে। এখন এই দাওয়াতি লোকজন গিয়ে বলতেছে যে এই মসজিদের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি, এই ব্যাপারটা কি? তা ওই বেচারা বলতেছে, হুজুর কি আর বলবো, এই আমার একটা মুয়াজ্জিন কোনো কথা শোনে না, প্রতিদিন আসে আর আজান দেয়, নামাজ পড়ে। আচ্ছা আপনি বলেন, এটা আল্লাহর ঘর, এটা কি ঢোকা যায়? আল্লাহর ঘরের পাশ দিয়েও আমরা হাঁটি না। ঘরটা কার? এই জন্য এর পাশ দিয়েও আমরা, এরকম মানুষ আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, কেন কোরআন শুনবেন? এই কোরআনের মজেজা কি বুঝতে সহজ হবে। একটু খেয়াল করেন, আমাদের সমাজে মাঝে মধ্যে কিছু গান ভাইরাল হয়, আছে না নাই? অনেক গান ভাইরাল হয়। একটা গান মার্কেটে খুব ভালো চলতেছে, এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসে বন্ধুকে বলতেছে, বন্ধু শুনছো নাকি, আজকে কিন্তু একটা গান ভাইরাল হয়েছে। বন্ধু কয় বাজাও একটু শুনি। বন্ধু গান শোনার পর বলল, হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, আগামীকাল আবার বিকেল 4টার সময় বন্ধু এসেছে, এসে বলতেছে, বন্ধু রে ওই যে গান, কত সুন্দর গান, শুনবে নাকি? বললো হ্যাঁ বাজাও। একদিন, 2 দিন, 3 দিন, 4র্থ দিন আবার বন্ধু এসেছে। তখন 4র্থ দিনে বন্ধু বলতেছে, ভাই ঠিক আছে গান ভালো ভাইরাল, কিন্তু আজকে না। কয় না, একটু শোন, ভাল লাগবে। জোর বজোর করে আরেকবার শুনছে। আচ্ছা 5ম দিন যদি আবার আসে, আপনার মেজাজ ঠিক থাকবে? আরে বেটা গান না হয় ভাইরাল, ঠিক আছে, তুই এক গান আর কয়দিন শোনাবি আমারে? আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, একটা গান দুনিয়ার কোন শিল্পী, দুনিয়ার কোন লেখক, এই গানটা চলে কিন্তু খুব বেশি দিন চলে না। এরপর আর একটা গান চলে আসে। আমার পাশে ইমাম সাহেব আছেন, আলেম আছেন, মুরব্বী বাবাজি আছেন, মসজিদের মুয়াজ্জিন আছেন, ইমাম আছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা একটু কান লাগান। ফজরের আজান যখন মসজিদের মধ্যে হয়ে যায়, তখন ইমাম সাহেব নামাজের জন্য যখন দাঁড়ায়, তখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আবার মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আবার শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইশার ওয়াক্ত যখন হয়ে যায়, ইশার নামাজের সময় আবার ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মুসলমান ভাইরা, এই কোরআন যে আল্লাহর কোরআন, এই কিতাব যে আল্লাহর কিতাব, এটা বুঝবেন কেমনে? আমার মুয়াজ্জিন, আমার ইমাম, আমার মসজিদের মুসল্লি ভাইরা একবার কি বলতে পারবেন বুকের মধ্যে হাত দিয়ে 50 বছর, 20 বছর, 30 বছর ধরে নামাজ পড়ি, কিন্তু একটা বারের জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুনতে খারাপ লেগেছে, এমন কথা একজন মানুষ বলতে পারবে নাকি? এটি হচ্ছে জ্বলন্ত উদাহরণ। যেই কিতাব সাধারণ কোন কবিতার কবি নয়, এটি কোন গণকের কথা নয়,
এটি জিনদের কথা নয়, এটি যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মুমিনের এক নাম্বার কোয়ালিটি, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা প্রকম্পিত হবে। আর দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো এই কোরআন শুনতে ভালো লাগবে। আর যদি কোরআনের মাহফিল আপনাকে ভালো না লাগে, কোরআনের তেলাওয়াত ভালো না লাগে, আলেমদেরকে ভালো না লাগে, ইমামকে ভালো না লাগে, মুয়াজ্জিনকে ভালো না লাগে, বুঝবেন আপনি ইমানদার হতে পারেন নাই, আপনার মুমিন হওয়ার কোয়ালিটি আপনার ভিতরে নাই। এবার আসুন 2 নাম্বার গেল, 3 নাম্বার মুমিনের কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে শেষের দিকে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনের 3 নাম্বার কোয়ালিটি, মুমিন তাকে বলে যিনি সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করেন। সুবহানাল্লাহ বলবেন না? সর্ব অবস্থায় ভরসা হবে কার উপর? আল্লাহর উপর। এক সংক্ষিপ্ত ভাবে বলি, আমাদের ভরসা কেমন জানেন? বাঁশের খুঁটি চিনেন তো আপনারা? এই যে এগুলোকে কি বলে? পিলার, খুঁটি। তো ঝড় যখন উঠে, তুফান যখন উঠে, একটা ঘরের মধ্যে 10টা 12টা খুঁটি, 10টা 12টা পিলার, বাঁশের পিলার। তো সবাই, বাড়ির স্ত্রী পুত্র, বাড়ির মালিক সবাই মিলে পিলারগুলোরে জাপটায় ধরে আর ডাকে কাকে? বলে আল্লাহ বাঁচাও। বলে কি বলে না? আর যখন ঝড় থামে তখন কি বলে জানেন? যে এই ঘরের এই মোটা পিলারটা যদি না থাকতো ঘরটাই উড়ে যেত। কথা বলে না? এটা হচ্ছে আমাদের ঈমান। বিপদের সময় ডাকে কাকে? আর বিপদ যখন কেটে যায় তখন বলে অমুক মিয়া না থাকলে আমার আর উপায় ছিল না। আছে না নাই? শুনুন, এই আকীদা যদি আপনার ভিতরে থাকে, বুঝবেন আপনি সফল না, আপনি বিফল, আপনি এখনো মুমিন হতে পারেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপর? সংক্ষিপ্ত ভাবে বলি, বুঝতে সহজ হবে। পিছনে ফেরাউন, মুসা আলাইহিস সালাম তার সদলবল নিয়ে যাচ্ছেন, পিছনে শত্রু, মাঝখানে মুসা আলাইহিস সালাম, আর সামনে হলো লোহিত সাগর, সামনে হলো বিশাল সাগর। বাঁচার উপায় আছে? কথা বলে না? বাঁচার উপায় আছে? সামনে সাগর, পিছনে শত্রু, মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছেন। জিবরাইল এসে বললেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি বলেন আমার পাখা দিয়ে ঝাপটা মেরে আগুনটা নিভাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তাওয়াক্কুল করেছি আল্লাহর উপর। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমি এই পৃথিবীর কারো কাছে তাওয়াক্কুল করিনি। সামনে বিশাল বড় সাগর, আর পিছনে চির দুশ্মন ফেরাউন, আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমি এসে এই পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছি, ভরসা করলাম তুমি আল্লাহর উপর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হ্যাঁ, ভরসা যেহেতু আমার উপর, হাতের মধ্যে কি আছে? কয় লাঠি আছে। কয় লাঠি দিয়ে বাড়ি মার। সাগরে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারলো, একটা দুইটা নয়। তাফসীরের মধ্যে এসেছে 12টা রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? তোমার একটা রাস্তা কেউ বন্ধ করবে, আল্লাহর উপর যদি ভরসা রাখতে পারে মুসলমান, হাজার হাজার রাস্তা আল্লাহ খুলে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল। ফেরাউন এবার আসছে কোথায়? ও ভাবতেছে আমার বাপে বোধহয় রাস্তা বানাইছে। এও তো একবারে তার সদল বল নিয়ে রাস্তায়। আর যখন মাঝামাঝি হয়েছে, আল্লাহ বলছে আমার খেলা দেখ।
এতদিন নিজেকে রব বলে নিজেকে রব বলে দাবি করছে, এবার আমার খেলা দেখ। আল্লাহর খেলা শুরু। পানি খাইতে খাইতে পটকা মাছ চেনেন তো, পটকা মাছের মতো ফুলে আছে। আরো মারাত্মক মারাত্মক একটা ঘটনা আছে এখানে, অনেকেই এটা হয়তো শুনছেন কিনা আমার জানা নাই। ঘটনাটা হচ্ছে ফেরাউন কতক্ষণ পর্যন্ত আছে? ফেরাউন যখন পানিতে হাবুডুবু খাচ্ছে, জিব্রাইল তখন আসছে, এসে ফেরাউনের মুখের মধ্যে বালু আর মাটি ঢুকাই দিছে। কেন জানেন? আমার আল্লাহ তো খুব দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল জানে আমার আল্লাহর দয়া কত। এই বেটা এই পানিতে হাবুডুবু খাওয়ার পর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে তো এটা পার পেয়ে যাবে। এই জন্য এমন কাম করছে জিব্রাইল, মুখের মধ্যে অনেকগুলো বালু দিয়ে ধুইছে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহর উপর। চতুর্থ নাম্বার তাওয়াক্কুলটা, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যটা শুনুন। এক নাম্বার হলো আল্লাহর নাম শুনলে অন্তর প্রকম্পিত হবে। দ্বিতীয় নাম্বার হলো কোরআন শুনতে ভালো লাগবে। তৃতীয় নাম্বার হলো তাওয়াক্কুল হবে আল্লাহর উপর। আর চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজি হতে হবে। এবার আসেন মূল পয়েন্টে, আসল জায়গায় আসুন। নামাজ ছাড়া বাঁচার উপায় আছে? আপনি হজ করেছেন, আপনি যাকাত দেন, আপনি সব কাজ করেন, সব আমল করেন, কিন্তু নামাজ পড়েন না, কোনো লাভ আছে? নামাজি হওয়া দরকার আছে না নাই? নামাজি হওয়া দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নাম কি, তুমি কত টাকার সম্পদের মালিক, তোমার ক্ষমতা কি, তোমার পদবি কি, এমন একটি প্রশ্ন কাউকে করা হবে না। সর্বপ্রথম প্রশ্ন করা হবে তুমি নামাজি ছিলে কিনা। কথা বলে না তো? নামাজি ছিলেন কিনা এই প্রশ্ন যখন আল্লাহ করবে, প্রথম প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন, নামাজের হিসাব যিনি ঠিকঠাক দিতে পারবেন, বাকিগুলো আল্লাহ বলবে অটো পাস করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? গোনা তো আছে, আল্লাহ বলবে অটো কি পাস করে দাও। আমার মুসলমান ভাইরা, এবার আসুন, আমরা নামাজ পড়ি না। আল্লামা শাকিক ইবনে শাকিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ নামাজ পড়ে না চার কারণে। চিল্লায় বলেন কয় কারণ? খুব নতুন ওয়াজ, শুনতে ভালো লাগবে। কয় কারণে নামাজ পড়ি না আমরা? চারটা অজুহাত। কিয়ামতের ময়দানে মা সালাকাকুম ফি সাকর, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তোমরা কেন সাকর নামক জাহান্নামে এসেছো? তখন মানুষেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? তা আল্লাহ বলবে কেন নামাজ পড়ো নাই কেন? একদল মানুষ দাঁড়িয়ে যাবে, তারা বলবে আল্লাহ নামাজ আমরা পড়ি নাই, তার অন্যতম কারণ ছিল দুনিয়ার জমিনে আমরা অভাবী ছিলাম। চার শ্রেণীর ব্যক্তি দাঁড়াবে, তার মধ্যে এক শ্রেণী প্রথম নাম্বার অভাবের কারণে নামাজ পড়ি নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যদি নামাজের কথা বলি, ভাই নামাজ পড়েন না কেন? আপনারা হুজুর মানুষ, আপনারা তো কবে নিয়ে কথা, কিন্তু আমার অবস্থা থাকলে তো বুঝতেন। সারাদিন অটো চালাই, রিক্সা চালাই, কাজ করি, আর আপনি খালি নামাজ আর নামাজ। আছে না নাই? যারা দারিদ্রতার অজুহাত দিয়ে নামাজ পড়ো না, সেদিন আল্লাহর সামনে বলবে যে আল্লাহ আমরা দারিদ্র ছিলাম। আল্লাহ এই কথা শুনে বলবে তোমাদেরকে মাফ করে দিলাম নাকি? আমার মুসলমান শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে ডাক দিবেন। সেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন। ঈসা আলাইহিস সালাম বড় অভাবী ছিলেন। ও দুনিয়ার মানুষ শোনো, মুসলমান শোনো, অভাবের অজুহাত দিয়ে নামাজ পড়ো না। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যদি দাঁড় করায় দেয়, ঈসা আলাইহিস সালামের চেয়ে অভাবী তুমি নও,
আল্লাহ তাআলা বলবে আমার ঈসা অভাবী ছিল, কিন্তু অভাবী থাকার পরেও এক মুহূর্তের জন্য আমার ঈসা আমি আল্লাহকে ভুলে যায় নাই। অতএব দারিদ্রতা, অভাব, এই অজুহাত দিয়ে নামাজ থেকে পার পাওয়ার কোনো সুযোগ। দ্বিতীয় আর এক শ্রেণী দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমরা অভাবী ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা রোগগ্রস্ত ছিলাম, অসুস্থ ছিলাম, এই কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবে যেহেতু অসুস্থ ছিলে সেহেতু মাফ করে দিলাম, নাকি বলেন? এবার শুনুন, ঠুনকো, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, এরকম অসুস্থতার অজুহাত দিয়ে অনেক মা বোনও আছেন তারা নামাজ পড়েন না। অনেক বাবাজি আছেন উজু করলে জ্বর বাড়বে, এরকম অজুহাত আছে না নাই? এরকম অজুহাত আছে। এরপরে ঠুনকো, জ্বর, সর্দি হলে পরে নামাজের মধ্যে যেতে চায় না, এই অজুহাত দিয়ে তারা আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে বলবে আল্লাহ নামাজ পড়ি নাই, কারণ হলো দুনিয়ার জমিনে আমরা অসুস্থ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন পয়গম্বরকে ডাক দিবেন, তার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। ঘটনা সবার জানা আছে, এই দুনিয়ায় যত মানুষ যত অসুস্থ হোক না কেন, যত রোগগ্রস্ত হোক না কেন, আইয়ুব আলাইহিস সালামের চেয়ে অসুস্থ দুনিয়ার জমিনে কেউ আছে নাকি? সর্বাঙ্গ শরীর পোকায় খেয়ে ফেলেছে, জিবরাইল আসছেন, সর্বশেষ ঘটনা ওনার জীবনের। এরপরেই তিনি আবার আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন। জিবরাইল এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম সালামের কোনো জবাব দিলেন না, অনেকক্ষণ চুপ করে থাকলেন। এরপর জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলল, ও আল্লাহর নবী আইয়ুব, আপনি কি আমার উপর মন খারাপ করছেন নাকি? আপনি কি আমার উপর রাগ করেছেন নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলল, কেন? জিবরাইল বলল, এতদিন আপনাকে সালাম দিতাম, সালাম দেওয়ার সাথে সাথে সালামের জবাব দিতেন, আজকে সালাম দিলাম, অনেকক্ষণ পর সালামের জবাব দিলেন, ঘটনা কি? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আপনি যখন আমাকে সালাম দিয়েছেন, তুমি যখন আমাকে সালাম দিয়েছো, সেই সময়ে আমার শরীরের এমন কোনো ভালো গোশত নাই যে পোকাগুলো খাবে। দুইটা পোকা আমার জিহ্বার মধ্যে বসেছে, আমার জিহ্বাটা খাওয়ার জন্য। আর তুমি যখন আমাকে সালাম দিয়েছো, আমি যদি জিহ্বাটা নড়াতাম আর যদি সালামের জবাব দিতাম, পিঁপড়া দুটো আমার জিহ্বার গোশতগুলো খাইতে তাদের অসুবিধা হয়ে যেত। আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি অভিযোগ করত, কত পিঁপড়া আইয়ুবের গোশত খেয়েছে, আমরা দুইজন যখন গোশত খেতে গেলাম আইয়ুব আমাকে গোশত খেতে দেয়নি, এই অভিযোগ যদি আল্লাহর কাছে করে, আমি সেদিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এজন্য জিবরাইল, তুমি যখন সালাম দিয়েছো, যতক্ষণ না পর্যন্ত পিঁপড়াগুলো আমার গোশত খেয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সালামের জবাব দেই নাই। এবার আসেন, আপনি কি অসুস্থ? দাঁড়িয়ে পড়তে পারেন না? বসে পড়েন। বসে পড়তে পারেন না? শুয়ে পড়েন। ইসলাম এত সহজ যে হুজুর আমি শুয়েও পড়তে পারি না, নবীজি বলেন ইশারায় পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার মুসলমান, অসুস্থতার অজুহাত দিয়ে নামাজ থেকে পার পাওয়া যাবে না, দারিদ্রতার অভিযোগ দিয়ে নামাজ থেকে পার পাওয়া যাবে না। তৃতীয় নাম্বার, আর এক শ্রেণী দাঁড়িয়ে যাবে, তারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ায় অসুস্থ ছিলাম না, অভাবীও ছিলাম না, দুনিয়ায় দাস ছিলাম, মানুষের বাড়িতে কাজ করতাম, এরকম মানুষ আছে না নাই?
দাস, গোলাম, এরকম মানুষ আছে না নাই? তো আল্লাহ বলবে মাফ করে দিলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আর একজন পয়গম্বরকে ডাক দিবেন, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ও দুনিয়ার মানুষ, দাস হও, গোলাম হও, আমার ইউসুফের মতো বড় দাস তুমি হতে পারো নাই। বিস্তারিত বললাম না, বুঝে নেবেন। চতুর্থ নাম্বার, আর এক শ্রেণী দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে অসুস্থ ছিলাম না, অভাবী ছিলাম না, দুনিয়ার জমিনে দাস বা গোলাম ছিলাম না, দুনিয়ার জমিনে আমি বড় লোক ছিলাম, কোটিপতি ছিলাম, পয়সাওয়ালা ছিলাম, ধনী ছিলাম, সম্পদ তো তুমি দিছো, সম্পদ তো তুমি দিয়েছো। সম্পদের হিসাব করতে করতে 12টা 1টা 2টা বেজে গেছে, ফজর কখন হয় জানি না। ও আল্লাহ, এত সম্পদ দিয়েছো, এই সম্পদ থাকার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বুঝি মাফ করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আর একজন পয়গম্বরকে ডাক দিবেন, তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? কত সম্পদের মালিক হয়েছো, নামাজ পড়ো না। কয় বিঘা জমি আছে, কয় কাঠা জমির মালিক হয়েছো, কি টাকা আছে, কি পয়সা আছে, কি জনবল আছে যে তুমি নামাজ পড়ো না? আবার সুলাইমানের দিকে তাকাও। সুলাইমান আলাইহিস সালাম, সংক্ষিপ্ত ভাবে বলি, বুঝতে সহজ হবে। ওনার পিতার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী। সুলাইমান আলাইহিস সালামের বয়স অল্প, 7 থেকে 8 কিংবা 10 বছর। এক বুড়ি 2 কেজি আটা নিয়ে দাউদ আলাইহিস সালামের দরবার থেকে বের হয়েছে। এই আটা বাতাসে নিয়ে গেছে। আটা কি বাতাসের মধ্যে উড়ে কি উড়ে না? আটা বাতাসের মধ্যে উড়ে গেছে। এবার বুড়ি আবার দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আল্লাহর পয়গম্বর দাউদ, আটা বাতাসে নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম নঙ্গরখানার দারোয়ানকে বললেন, বুড়িকে 1 বস্তা আটা দাও। বুড়ি 1 বস্তা আটা নিয়ে বের হলো। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, বলল, বুড়ি ঘটনা কি? বলল, ঘটনা হলো 2 কেজি আটা দিয়েছে, আটা কিন্তু বাতাসে নিয়ে গেছে। এরপরে দাউদ আলাইহিস সালাম আমাকে 1 বস্তা দিছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, বিচার সঠিক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিচার সঠিক, সুলাইমানরা জায়গা মতো আছে। কথা বলেন ঠিক না বেঠে? বুড়ি এবার গেছে আবার দাউদ আলাইহিস সালামের কাছে, বলল, দাউদ আলাইহিস সালাম, আটা আমার আরো লাগবে। আর 1 বস্তা আটা দিয়ে দেওয়া হলো। আবার সুলাইমান আলাইহিস সালাম বলল, বুড়ি ঘটনা কি? কয় 2 কেজি গেছে, 2 বস্তা পাইছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিচার মানা যাবে না, হক বিচার হয় নাই, সঠিক বিচার হয় নাই। আল্লাহু আকবার। বুড়ি চিন্তা করলো, আল্লাহর পয়গম্বররা যেমন গরম তেমন নরম। কথা বলেন ঠিক না বেটি? বুড়ি বলে যে, বাবা আমি আজ যেতে পারবো না, 2 কেজির পরিবর্তে 2 বস্তা পাইছি, আমার আর কি লাগে? বললো, না, এবার গিয়ে বলো সুলাইমান বিচার মানে না। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাম ডাক দিল, বেটা সুলাইমান বিচার মানো না? কয়, হ্যাঁ। এই বুড়ির 2 কেজি আটা কোথায় গেছে খবর আমি জানি। ওই মহাসমুদ্রে নঙ্গরখানার মধ্যে হাজার হাজার আটার বস্তা নিয়ে জাহাজ আসতেছে, আর সেই জাহাজ ছিদ্র হয়েছে। এই বুড়ির 2 কেজি আটা বাতাস নিয়ে গিয়ে ওই জাহাজের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই 2 কেজি আটা যদি ছিদ্রের মধ্যে না দিত, তাহলে লক্ষ লক্ষ মেট্রিক টন আটা পানির মধ্যে ডুবে নষ্ট হয়ে যেত। অতএব এই 2 কেজি আটা যে পরিমাণ উপকার করেছে, 2 বস্তা আটা দিয়ে আর হক আদায় হবে না। আমি বুঝাতে চাচ্ছি, তুমি কত সম্পদের মালিক হয়েছো। আমার সুলাইমান বাতাসের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। গর্তের পিপিলিকার ভাষা বুঝতেন।
শুধু তাই নয়, সমুদ্র মহাসমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা মৎস্যকুলের ভাষা আমার সুলাইমান বুঝত। তাহলে দুনিয়ার মুসলমান সব অর্থ সম্পদের অজুহাত দিয়ে নামাজ থেকে পার পাবে না। এই চারটা অজুহাত আমরা প্রদান করি। 1 নাম্বার, ওয়াজ মুখস্থ করে বাড়ি যাবেন। 1 নাম্বার হলো অসুস্থ, এরপরে হচ্ছে দারিদ্রতা, এরপরে হচ্ছে দাস, এরপরে হচ্ছে পয়সাওয়ালা। এই 4টা কোয়ালিটির মানুষ আছে না নাই? অতএব কোনো অজুহাত দিয়ে তুমি হজ করো নাই, আল্লাহ মাফ করবে সামর্থ্য ছিল না। যাকাত দাও নাই, আল্লাহ মাফ করবে সামর্থ্য ছিল না। কিন্তু নামাজ পড়ো নাই, ধনী হোক গরিব হোক, যে পেশার মানুষ হোক না কেন, এই নামাজ থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এটি হলো মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। মুমিনের 5ম নাম্বার একটা বৈশিষ্ট্য থাকবে, মুমিনদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ মুখস্থ করে বাড়িতে যাবেন। 1 নাম্বার, আল্লাহর নাম শুনে অন্তর প্রকম্পিত হবে। 2য় নাম্বার, কোরআন শুনতে ভালো লাগবে। 3য় নাম্বার, ভরসা হবে কার উপর? 4র্থ নাম্বার, কোন অবস্থাতেই মুমিন নামাজ ছাড়তে পারে। 5ম নাম্বার আসেন। 5ম নাম্বার হচ্ছে আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদের হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে কি হবে না? হবে কি হবে না? এজন্য মুমিন ওই ব্যক্তি, নবীজির হাদিস, কোন কৃপণ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কেন? কিসের কৃপণতা করবে তুমি? এ সম্পদ আমি দিয়েছি, এ সম্পদ ব্যয় করো আমার রাস্তায়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মুমিনের 5ম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দান করতে হবে। দান করার গুণাগুণ কি? সংক্ষিপ্তভাবে বলি। ওই দাউদ আলাইহিস সালামের কাছে আবার ফিরে যাই। ঘটনা কিন্তু একটা আটকায় আছে, মনে আছে আপনাদের? আমি এই দানের ব্যাপারে আপনাদেরকে চমৎকার একটি ঘটনা শোনাতে চাই হাদিস থেকে। হযরতে দাউদ আলাইহিস সালাম আর ফেরেশতা আজরাইল। আজরাইল কে চেনেন? কথা বলে না। আজরাইলের কাজ কি? যেদিন আসবে ওই দিন বুঝবেন যে ওর কাজ কি। কোন নবী রাসূল, কোন ওলি, কোন পয়গম্বর, কোন মানুষ তার হাত থেকে রেহাই পায়নি। কথা বলেন ঠিক না ঠিক? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় আছো রে মন মালিক রে ভুলিয়া। আজরাইল আলাইহিস সালাম এসেছেন দাউদ আলাইহিস সালামের সাথে। আজরাইলের খুব ভালো বন্ধুত্ব, 2 জন ভালো বন্ধু। তবে আজরাইল ওর কাজ যেহেতু আলাদা, তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, বন্ধু জান নেওয়ার জন্য আসছো না গল্প করার জন্য আসছো? কয় না, আমি গল্প করার জন্য আসছি। কয় ঠিক আছে তাহলে বইসো। আজরাইল বুঝেনি তো। তো আজরাইল আলাইহিস সালাম বসে আছেন দাউদ আলাইহিস সালামের কাছে। এমন সময় দেখতে পেলেন দাউদ আলাইহিস সালামের পাশে এক ব্যক্তি বসে আছে। আর 10 মিনিট পর ওর জান কবজ করার হুকুম আল্লাহ জারি করেছেন। আজরাইল এই জানটা কবজ করবেন। কিন্তু দাউদ আলাইহিস সালামের পাশে বসে আছে। আজরাইল আলাইহিস সালাম বন্ধু দাউদকে বলল, ও বন্ধু দাউদ, আপনার পাশে যিনি বসে আছেন তার কিন্তু জান কবজ হবে একটু পর। দাউদ আলাইহিস সালাম অনেকটা আশ্চর্য হয়ে গেলেন, সভা ভেঙে দিলেন, যে যার মতো চলে গেল। পরের দিন আজরাইল আবার আসছে, এসে দেখে দাউদ আলাইহিস সালামের পাশে ওই ব্যক্তি আরো বসে আছে। সুবহানাল্লাহ বলেন। তো দাউদ আলাইহিস সালাম বলল, বন্ধু ঘটনা কি? তুমি না কালকে বললে একটু পরে তার জান কবজ হবে, ও তো আমার পাশে বসে আছে। তো আজরাইল বলল, ঘটনা আমিও জানি না। ঘটনা জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ আমাকে জানাইছেন। কেমনে? ওই ব্যক্তি যখন মজলিস থেকে বের হচ্ছিলেন, তখন এক ভিক্ষুক এসে বলতেছে, বাবা আল্লাহর রাস্তায় কিছু দান করো। তখন ওই ব্যক্তি তার পকেটের মধ্যে যা ছিল সব ফকিরকে দিয়ে দিয়েছে। বলেন তো এই পকেটের খবর জানে কে? আমি আশরাফি জানি?
আপনার পকেটে কি আছে আমি জানবো? এবার আসেন, পকেটের খবর কে জানে? এর মানে আপনার কোন চিপায় চাপায় কোথায় কি আছে সব খবর জানে কে? আল্লাহ জানে। তো ওই ব্যক্তি পকেট থেকে বের করে দিয়েছে। তো দাউদ আলাইহিস সালাম বলল, কয় টাকা দিছে? কয়, এটা তো আমি জানি না, আল্লাহ জানে, আল্লাহ আমাকে পরে জানাইছে। 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম ছিল, সব দিয়ে দিয়েছে ফকিরকে। ফকির এবার দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যেই বান্দা তোমার দান করলো তার হায়াতের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে বরকত দাও? হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ বলে, ঠিক আছে, একটা দিরহামে 10 বছর, অর্থাৎ 60 বছর বাড়াই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে দান করলে আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন কে? এটি স্পষ্ট হাদিস। আপনার দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত সব দূর করে দিবেন কে? এবার আসুন, ওই যে গোস্ত খাইছে আর গোস্ত খাইনি মনে আছে, সেটা বলার আগে আপনাদের এই ঈদগাহের ময়দানের উদ্দেশ্যে একজন মানুষ উঠবেন না। কারা কারা উঠবেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একজন মানুষ উঠবেন না। আমি মুসাফির হালতে আছি, সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।